আমরা সিওকে দেখি যে কিনা সিসি ক্যামেরার মধ্যে সবকিছু দেখছিল, যেটা দেখার পরেই ও ড্রাগস নেয় এবং সোজা নামসুনের কাছে গিয়ে ওর সাথে ফাইট করতে থাকে। সিওর সামনে নামসুন টিকতেই পারছিল না। এরপর আমরা দেখি যে সিও নামসুনের দিকে একটি ধারালো রড ছুঁড়ে মারে, যেটা নামসুন ধরে উল্টো ওরই দিকে ছুঁড়ে মারে, যার ফলে সিওর পেটের মধ্যে রডটি ঢুকে যায়। আর তখনই ওখানে হিসিক পৌঁছে যায়। সিও রডটি আবার নামসুনের দিকে ছুঁড়ে মারে এবং ওকে বাঁচানোর জন্য হিসিক ওর দিকে ছুটে যায়। আর তখনই ওরা খেয়াল করে যে ওখান থেকে সিও পালিয়ে গিয়েছে। নামসুন হিসিকে বলে যে আমার মাকে বাঁচাও। হিসিক নামসুনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল এবং যেতে যেতে অ্যান্টিডোটের খোঁজ করছিল। তখন এই মেয়েটি জানায় যে তার কাছে অ্যান্টিডোট নেই, আর এই অ্যান্টিডোট তো ফ্রিজের মধ্যেই থাকে। এদিকে পুলিশ ওর মাকে বাঁচিয়ে নেয়। হিসিক কাঁদতে থাকে, ও কি করবে কিছু বুঝতে পারছিল না। আমরা ওর দিদিমাকে দেখতে পাই সেন্সলেস হয়ে পড়ে আছে। আসলে অতিরিক্ত শক্তি ব্যবহার করার ফলে ওখানেই ও অজ্ঞান হয়ে যায়, যার ফলে ওর ক্রাশ ওকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমরা হাওয়ানকেও হসপিটালের মধ্যে ভর্তি হওয়া অবস্থায় দেখি, আর নামসুনকেও হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। এদিকে হিসিক সেই গোডাউনে পৌঁছে যায় যেখানে ওকে সবাই আটকে রেখেছিল। তখনই একটি লোক এসে সবাইকে বলে যে ওকে আসতে দাও। হিসিক অনেক খোঁজাখুঁজির পর অ্যান্টিডোটটি পেয়ে যায়। অপরদিকে হিসিককে যে মেয়েটি হেল্প করছিল সে ধরা পড়ে যায়, যাকে নিয়ে ওই মহিলাটি নিচে এলেই তখনই ওদের পুলিশ ধরে ফেলে। এদিকে নামসুনের দিদিমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, যেটা দেখে ওর ক্রাশ খুব কাঁদতে থাকে। অপরদিকে হিসিক সেই অ্যান্টিডোটটি জলের মধ্যে গুলিয়ে নামসুনকে খাইয়ে দেয়। আর তখনই ওখানে হাওয়ান পৌঁছে যায়। আমরা সেই সিওকে দেখি, যার কিনা প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। ও নিজেই নিজের মতো করে ব্যান্ডেজ করতে থাকে। আর তখনই ওর কাছে একটি ফোন আসে, যেখানে ওকে জানানো হয় যে তোমার সময় এখন শেষ হয়ে গিয়েছে, হয় তুমি পুলিশের হাতে ধরা পড়বে, না হয় আমরা তোমাকে মেরে ফেলবো। অপরদিকে পুলিশেরা ওর লোকেশন বের করার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও ওরা সিওর লোকেশনটি বের করতে পারে না, যেটা দেখে ওই ডক্টরটি ওদের ওপর হাসতে থাকে। আর তখনই ওরা সবাই ওকে জিজ্ঞেস করে যে তুমি বলে দাও সিও কোথায় রয়েছে। ডক্টরটি বলতে থাকে আমি কোনোদিনও বলবো না। এরপরে ওখান থেকে ওরা সবাই বেরিয়ে চলে যায়, কিন্তু একজন রয়ে যায় যে কিনা ওই ডক্টরটিকে প্রচুর পরিমাণে মারতে থাকে। ডক্টর মার সহ্য করতে না পেরে লোকেশনটি ওদের জানিয়ে দেয়। এদিকে হাওয়ান ওর মায়ের সাথে দেখা করতে যায়, যাকে অসুস্থ অবস্থায় দেখে হাওয়ান খুব কাঁদতে থাকে এবং ওকে বলতে থাকে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমাকে তোমার ক্রাশের সাথে বিয়ে দিয়ে দেব, আর একটি বাংলোও গিফট করব, যাতে তুমি হানিমুন করার জন্য হোটেলেও থাকতে পারো। যেটা শুনে হাওয়ানের মা জানায় যে তুমি কি এগুলো সবকিছু ঠিক বলছো? যদি আমি উঠি তাহলে তুমি কি সত্যি এই সব কিছুই করবে? যেটা দেখে হাওয়ান অবাক হয়ে যায় এবং ওকে জানায় যে হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমার সাথে তোমার ক্রাশের বিয়ে দিয়ে দেব। এদিকে আমরা নামসুন আর হিসিককে দেখি, যেখানে হিসিক ঘুমিয়ে থাকে আর নামসুন ওকে দেখতে থাকে। তখনই হিসিকের চোখ খুলে যায় এবং ও ভয় পেয়ে যায়। হিসিক উঠেই বলতে থাকে আমি অ্যান্টিডোটটি নিয়ে আসছি। আর তখনই ওর মনে পড়ে যে ও অলরেডি নামসুনকে অ্যান্টিডোটটি খাইয়ে দিয়েছে। হিসিক নামসুনকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি ঠিক আছো কিনা, আর কখনোই তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না। এদিকে হিসিকের বন্ধুরা ওকে ফোন করে জানিয়ে দেয় যে সিইও কোন লোকেশনে রয়েছে। সঙ্গে সঙ্গে হিসিক আর নামসুন সেই লোকেশনের জন্য বেরিয়ে পড়ে। নামসুন গাড়ি চালাবে এটা দেখে হিসিক খুব ভয় পেতে থাকে, কারণ নামসুন এর আগে কোনোদিনও গাড়ি চালায়নি। আমরা দেখি যে সিইওর কাছে একটি লোক আসে, আর এই হচ্ছে মিনমিন, যে কিনা সিওর ছোটবেলার বন্ধু। মিনমিন জানায় যে আমাকে তোমাকে মারার জন্য পাঠানো হয়েছে। তখনই আমরা ওদের ছোটবেলার সেই ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ওরা দুজন পালিয়ে গিয়েছিল, কিন্তু সিইও ওখান থেকে পালিয়ে যায় আর মিনমিন ওদের হাতে ধরা পড়ে যায়। এরপর আমরা বর্তমানের সিন দেখতে পাই, যেখানে সিইও ওকে বলতে থাকে যে আমি লাইফে 3বার ঠকেছি, একবার আমার বাবা মার কাছে, দ্বিতীয়বার একটা মেয়ের কাছে, আর এখন এই বন্ধু, যার থেকে তো ভালো হতো তুমি আমায় গুলি করে দিতে। তখন মিনমিন এটা শুনে থমকে যায় আর বন্দুকটি সিওকে ধরিয়ে ওকে বলে এটা তোমার টান। এদিকে আমরা দেখি যে ওখানে নামসুন আর ওর টিম পৌঁছে যায়। সবাই ভেতরে প্রবেশ করেই দেখে যে সিওর হাতে একটি পিস্তল রয়েছে। সিও নামসুনের দিকে তাকিয়ে থাকে আর ওকে বলে যে গুড বাই, যেটা বলার সাথে সাথেই ও নিজের মাথায় গুলি করে দেয়, যেটা দেখে নামসুন পুরোই থমকে যায় আর ওখানেই ও কাঁদতে থাকে। পরের সিনে আমরা হাওয়ানকে একটি লোকের সাথে কথা বলতে দেখি, যেখানে ওই লোকটি জানায় যে মাফিয়াগুলো এখনো পর্যন্ত দেশেই রয়েছে। হাওয়ান বলে যে যেভাবেই হোক আমি ওদের এক এক করে বের করবই। এদিকে হিসিক আর ওর টিমেরা সিওর সমস্ত লোকেদের একে একে অ্যারেস্ট করতে থাকে। এরপর আমরা দেখি যে ওরা সবাই মিলে এক জায়গায় আলোচনা করতে থাকে যে ওই ড্রাগগুলো কোথায় রয়েছে। তখনই নামসুনের মনে পড়ে যে ওই দোকানটির ভিতরে কিছু একটা ও দেখেছিল, যেটা জানার জন্য ওরা সবাই মিলে ওখানে যাওয়ার একটি প্ল্যান করে। ওখানে প্রথমে একজন কলিগ যায়, যে কিনা দোকানদারকে নিজের কথায় ভুলিয়ে রাখে এবং বাকিরা সবাই পেছন দিয়ে ভেতরে প্রবেশ করে যায়। নামসুন ভেতরে গিয়ে দেখতে পায় যে সেখানেই সেই ড্রাগগুলো রয়েছে।
এরপর আমরা দেখি যে ওরা ওই লোকটি সহ সেই ড্রাগগুলোকে ওখান থেকে নিয়ে যায়। আমরা দেখি যে জেলের মধ্যে হাওয়ান ডক্টরের সাথে দেখা করতে যায়, যেখানে হাওয়ান ওকে জানায় যে সমস্ত তথ্য আমাকে জানিয়ে দাও, তাহলে তোমার আর কোনো শাস্তি হবে না। কিন্তু ডাক্তার ওকে কোনো কথাই বলে না। তারপর হাওয়ান ওখান থেকে উঠে যাওয়ার সময় বলে যে আমি তো ভেবেছিলাম তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, কেননা তুমি মেডিকেল সায়েন্সে অনেক এগিয়ে গিয়েছো, কিন্তু তুমি তো এগুলো কিছুই চাওনি। যেটা শোনার পর ডক্টর ওর ফাঁদে পা দিয়ে দেয় এবং এই ড্রাগ আর অ্যান্টিডোটের ফর্মুলা সমস্ত কিছু হাওয়ানকে জানিয়ে দেয়। হাওয়ান সেই মহিলাটির কাছে পৌঁছে যায় এবং ওকে জিজ্ঞাসা করে যে তোমার পার্টনার কোথায়। যেটা শুনে মহিলাটি জানায় যে ও আমাকে না জানিয়েই সমস্ত টাকা নিয়ে সমুদ্রপথে পালিয়ে গিয়েছে। এরপর আমরা হিসিক আর ওর পুরো টিমকে দেখি, যেখানে ওদের পুরস্কার দেওয়া হচ্ছিল, যেখানে আমরা দেখি যে ওদের সবাইয়ের প্রমোশন হয়েছে আর একটা গোল্ডেন মেডেলও ওদের দেওয়া হয়েছে। এরপরে আমরা নামসুনকে দেখি, ওকেও পুলিশের চাকরি দিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে ওর পুরো ফ্যামিলি খুব খুশি হয়। এরপর আমরা দেখি যে হিসিক আর ওর টিমেরা নামসুনকে নিয়ে চেয়ার আপ করতে থাকে। এরপরে আমরা নামসুন আর ওর পুরো পরিবারকে ডিনার টেবিলে দেখি, যেখানে ওরা সবাই আলাদা আলাদা চেয়ারে বসে। যেটা দেখে হাওয়ান বলে যে এটা কি আমাদের ডিনার টেবিল, আমরা কি ডিনার করছি, সবাই এরকম আলাদা আলাদা জায়গায় বসে আছো কেন। এরপরেই হাওয়ান জানায় যে আমি সামনের সপ্তাহে নামসুনের জন্য একটি ছেলে ঠিক করেছি, আমি ওর বাবা মায়ের সাথে কথা বলতে যাচ্ছি। এটা শুনে নামিন ওকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি কি তোমায় প্রপোজ করেছে, যার উত্তরে নামসুন জানায় যে না, এখনো কিছু বলেনি, আমি জানি আমি জিজ্ঞাসা করলে ও না বলবে না। তখন হাওয়ানের মা ওদের জানায় যে তোমাদের দুজনেরও এখন একসাথে থাকা উচিত এবং এক হয়ে তোমাদের বাচ্চাদের দেখাশোনা করা উচিত। যেটাতে হাওয়ান জানায় যে আমি এইরকমই ঠিক আছি। তখনই ওর হাজবেন্ডকে ও দেখে বলে যে তোমার সাথে আমি পরে কথা বলবো। ওদের দেখে আমরা বুঝতে পারি যে ওরা এখন অলরেডি এক হয়ে গিয়েছে। আমরা হিসিগার ওর পুরো টিমকে এক জায়গায় ডিনার করতে দেখি, যেখানে ওর বন্ধু জানায় যে সিইওর আসল বাবা কে সেটা আমরা জানতে পেরে গিয়েছি। একজনের ডিএনএ ওর ডিএনএর সাথে ম্যাচ করে গিয়েছে। আসলে ওই দোকানের যে মালিক ছিল সেই আসল সিইওর বাবা। সিইও নিজেই ওই দোকানটি ওর বাবাকে কিনে দিয়েছিল, কিন্তু ওর বাবা জানতো না যে এটাই ওর আসল ছেলে। এরপরে আমরা হিসিক আর নামসুনকে দেখতে পাই, ওরা দুজনে এক জায়গায় হেঁটে যাচ্ছিল। হিসিক ওকে বলে যে আমি একটি মেয়ে চাই যে কিনা তোমার মতনই স্ট্রং হবে। যা শুনে নামসুন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমায় প্রপোজ করলে। হ্যাঁ, আমি তোমায় প্রপোজ করলাম। যেটা শুনে নামসুন তো ওকে নিয়ে ওপরে তুলে ওখান থেকে দৌড় দিতে থাকে। হিসিক বলে আমি একটি রিং এনেছি, আমাকে তোমায় এটা বলার সুযোগ তো দাও। আমরা নামসুন আর হিসিকের পুরো পরিবারকে দেখি, যারা একে অপরের সাথে হিসিকের বিয়ে নিয়ে কথা বলছে, যেখানে হিসিকের মা নামসুনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, তুমি কতদূর পড়াশোনা করেছো, হয়তোবা তুমি এখনো কলেজ পাস করতে পারোনি। আসলে হিসিকের পুরো পরিবার ভাবছিল যে নামসুনের পরিবার হয়তো অনেক গরিব। তখন নামসুনের মা জানায় যে আমিও কলেজ পর্যন্ত যাইনি, কিন্তু আমার প্রচুর প্রপার্টি রয়েছে। এই যে হোটেলে আমরা ডিনার করছি এইটাই আমারই হোটেল, আর ওদের বিয়ের পরে ওদের আমি একটা বাংলো দিয়ে দেব, আর আমি আমার একটা বিল্ডিংও ওদের দিয়ে দেব। যেটা শুনে হিসিকের মা তো রাজি হয়ে যায়। যেটা শুনে হিসিক জানায় যে আমার এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু আমরা তো দেখতে পাই হিসিকের মায়ের একটু লোভ রয়েছে। দিদিমা জানায় আমাদের একটি পরম্পরা রয়েছে, বিয়ের পর অবশ্যই মেয়ে হতে হবে, কেননা মেয়ে হলে তবেই আমাদের বংশ বৃদ্ধি পাবে। আমরা নামসুনের বন্ধুকে দেখি, যে কিনা পথে বসে গিয়েছে, আর তখনই ওর কাছে ওর এক্স ওয়াইফ আসে। ওকে জানায় যে তোমার এই পরিণতির জন্য তুমি নিজেই দায়ী, তোমার কাছে যখন অর্থ এসেছিল তখন তুমি আমায় ছেড়ে দিয়েছিলে, আর এখন তুমি নিজেই এই পরিস্থিতির জন্য দায়ী। আমরা হাওয়ানকে দেখি, যার কাছে সেই লোকটি আছে। সে এসে জানায় যে আমরা সেই লোকটির খোঁজ পেয়ে গিয়েছি, যে কিনা এই সব কিছুর জন্য দায়ী। আমরা একটি জাহাজের মধ্যে সেই ব্ল্যাক মানিকে হোয়াইটে পরিণত করে সেই লোকটিকে দেখতে পাই। এরপর আমরা নামসুনকে দেখি, তার নিউজ চ্যানেলও খুব ভালো চলছিল। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নামসুন খুব ভালোভাবেই কাজ করছিল। আমরা হাওয়ানকে দেখি, যার কাছে একটি ছবি আসে, যে রাশিয়ার মাফিয়াদের সঙ্গে যুক্ত আছে, আর এটা আর কেউ নয়, যে ব্ল্যাক মানিকে হোয়াইটে পরিণত করে সেই ছিল। যাকে দেখে হাওয়ান চমকে যায় আর ওকে বলতে থাকে তোমাকে তো আমিই ধরবো। এরপর আমরা হিসিককে দেখতে পাই, যে কিনা নামসুনকে খোঁজার জন্য যাচ্ছিল, যেখানে ও গিয়ে দেখতে পায় যে সমস্ত ক্রিমিনালগুলো নিচের মধ্যে পড়ে আছে। হিসিক নামসুনকে দেখতে পায়, আর তখনই সেখানে থাকা একটি লোকের হাতের মধ্যে পিস্তল থাকে, যেটা দেখে হিসিক ওর উপরে অ্যাটাক করে আর ওকে বলতে থাকে তোমার এত বড় সাহস কে দিয়েছে, তুমি আমার ওয়াইফের দিকে কিভাবে বন্দুক তাকাতে পারো। আর ওর বন্ধুরা ওকে ধরে ফেলে, আর তারপরে ওই লোকটি ওখান থেকে পালাচ্ছিল, কিন্তু নামসুন তো তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে ফেলে। আর এভাবেই ওদের সবার লাইফ খুব ভালোভাবে চলতে থাকে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ।